রানা জুয়েলার্স, মৌসুনী বাগডাঙ্গা বাজার। ফোন নাম্বার 9609196868। হাসপাতালে বাসি খাবারকে ঘিরে চাঞ্চল্য গঙ্গাসাগরে। গতকাল রাতে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের সাগর গ্রামীণ হাসপাতালে রোগীকে দেওয়া বাসি খাবারকে ঘিরে উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে হাসপাতাল থেকে রোগীকে বাসি খাবার দেওয়া হয়। রোগী সেই খাবার খেতে গিয়ে জানতে পারে তাদেরকে বাসি খাবার দেওয়া হয়েছে। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র। বেশ কিছু সময় রোগী ও রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এরপর উত্তেজনা স্বাভাবিক হয়। রোগীরা থানা, হাসপাতাল কর্তৃপক্ষ ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর দরবারে লিখিত অভিযোগও দায়ের করেন। ডিমের ঝোল দেওয়া হয়েছে, তার সঙ্গে ডালও দুপুরে ডাল ছিল, সেই ডালগুলো ভিজাল দিয়ে দিয়েছে খাওয়া। হ্যাঁ, ডাল একদম বজবজে করে উঠে গেছে, টক হয়ে গেছে ডাল। আর ভাতটা একদম আলিকি একদম লাল লাল করছে, সেই ভাতগুলো দিয়েছে। তার জন্যে এই সমস্যা। তারপর আবার নতুন করে আবার রান্না করে রাত 10টার সময় খাওয়া দিয়েছে। মানে গন্ডগোলের পর তারা মোটে রান্না করবে না। আবার এ থেকে লোক এলো, এসে বলে আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে আর আমরা রান্না করে দিচ্ছি। কারোর কোনো অসুবিধা হয়নি তো? এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। বলে গেছে যদি কোনো অসুবিধা হয় ডাক্তারবাবুরা থাকলো, ওরা দেখবে, কিন্তু এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। কি নাম আপনার? আমার নাম মমতা। কাল রাতে তো হঠাৎ দেখলাম যে রাত্রে খাওয়ার সময় খাবার দেওয়া হচ্ছে, তো মেয়েরা চিৎকার চেঁচামেচি করছে। আমি তো বেডে আছি, তো বেরিয়ে দেখি সামনে চিৎকার চেঁচামেচি চলছে। তো দেখলাম যে সকালের ভাত না দুপুরের ভাত ওটাকে রাত্রে দেওয়া হচ্ছে বাসি খাবার বলে, মানে গ্যাস করছে। তো মেয়েরা প্রতিবাদ করলো, প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে বললো যে ঠিক আছে আপনারা খাবারটা রাখুন, আমরা নতুন করে রান্না করে আবার দিচ্ছি। তো কেন বাসি খাবার দেবেন? তখন সঙ্গে সঙ্গে তখন প্রায় কটা বাজে? তখন প্রায় রাত 8:30 নাগাদ। প্রায় 8:30-9টার দিকে আমাদের হসপিটালে, রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, যাদের কাছে আমাদের কাছে খবর যায়। আমরা যখন এসে শুনি যে রাতের যে খাবারটা দেওয়া হয়েছে, যে গ্রুপ রাতের খাবারটা দিয়েছে সেটা সকালের বাসি খাবার, এবং আমরা হাত দিয়েও দেখি ভাতগুলো নরম এবং ঠিক খাওয়ার উপযোগী না। সঙ্গে সঙ্গে ওই ভাত চেঞ্জ করে আবার নতুন করে রান্না করতে বলা হয়, এবং তৎসহ এই গ্রুপের বিরুদ্ধে মানুষের একটা অভিযোগ আছে। তাই সঙ্গে সঙ্গে আমাদের সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। উনি বলেন একটা অ্যাপ্লিকেশন লিখে দিতে, ইমিডিয়েট এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরে রোগীদের আশ্বস্ত করা হয়, এবং ডাক্তারবাবুদের স্পেশাল টিমও আসে যাতে রাত্রে ভিজিট করে যদি ওই খাবার কেউ খেয়ে থাকে কোনো অসুস্থ হয় কিনা। কিন্তু সকালে খবর নেওয়া হলো যে এখনো পর্যন্ত কোনো অসুস্থতার খবর নেই। মোটামুটি যে পরিস্থিতিটা স্বাভাবিক, এবং যা হয়েছে গতকাল রাতে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান জিবিডিএ। সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম। আপনি কি কম্পিউটার কোর্স, হোটেল ম্যানেজমেন্ট কোর্স, টেলারিং কোর্স, শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান? এখন সব কিছু এক ছাদের তলায়। চলে আসুন আমাদের ঠিকানা মৌসুনী বাগডাঙ্গা বাজার, সমবায় ব্যাংকের নিকটে। বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।